স্ট্রোক হয়েছে, হার্ট স্ট্রোক হয়েছে, এই দুটো কি এক জিনিস? একদমই নয়। স্ট্রোক পুরোপুরি আলাদা জিনিস, হার্ট অ্যাটাক পুরোপুরি আলাদা জিনিস। হার্ট অ্যাটাক মানে হৃৎপিণ্ড যে পাইপ দিয়ে রক্ত পায় সেই পাইপে ব্লকেজ, সেই পাইপে নোংরা জমেছে, হৃৎপিণ্ড রক্ত পাচ্ছে না, হৃৎপিণ্ড ড্যামেজড হচ্ছে, দিস ইজ হার্ট অ্যাটাক। সেম জিনিসটা যখন ব্রেনে হয়, অর্থাৎ ব্রেনেরও রক্ত প্রয়োজন, তা ব্রেনে যে পাইপের মধ্যে রক্তটা ঢোকে সেই পাইপের দুটো জিনিস হয়, আইদার পাইপটার মধ্যে নোংরা জমে ব্রেনের কোনো একটা অংশ রক্ত পাচ্ছে না, অথবা অনেক সময় যেটা হয় পাইপটা ফেটে যায়, যার ফলে রক্তটা আলটিমেটলি আর ব্রেন অবধি পৌঁছাতে পারে না। তো এই জিনিসটাকে আমরা স্ট্রোক বলি, যখন ব্রেন রক্ত পাচ্ছে না। এবার এখান থেকে তুমি ইজিলি বুঝে যাবে তাহলে স্ট্রোক কেন হচ্ছে। নোংরা জমার কারণ তো আমরা সবাই জানি, খারাপ লাইফস্টাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, নোংরা জমছে। আর পাইপ ফাটলো কেন তুমি বলো, কেন একটা পাইপ ফেটে যাবে? অতিরিক্ত পরিমাণ ময়লা জমতে না 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 না, কেন এটা হঠাৎ করে দুম করে কেন ফেটে গেল? হঠাৎ করে বেশি পরিমাণ রক্ত চলে গেছে। আর কেন কেন একটা জিনিস যা হঠাৎ করে দুম ফেটে গেল কেন? এতক্ষণ ধরে পড়াচ্ছি, বলা উচিত, বলো কেন ফেটে গেল এটা দুম করে? একটা রক্ত যেতে যেতে কি এমন হলো যে দুম ফেটে গেল? একটা জিনিস মনে হচ্ছে যে বেশি পরিমাণ হয় রক্ত চলে এসেছে, আর নয়তো খুব জোরে রক্ত চলে এসেছে। জোরে মানে কি হয়েছে, কি দিচ্ছে? প্রেসার দিচ্ছে, ব্লাড প্রেশার হাই। সো সাডেন হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ, সেটা স্ট্রোকের একটা খুব কমন কারণ।